জীবন আর জীবিকার সন্ধানে আজকে আমরা চলে গিয়েছিলাম হাওড়া জেলার কুলগাছিয়া। আর এই কুলগাছিয়াতেই রয়েছে কে মেশিনারিজ, যেখানে আপনারা পাবেন ছোট থেকে বড় বিভিন্ন ক্যাপাসিটির ধান ভাঙার এবং গম ভাঙার মেশিন। এই মেশিনগুলো খুব অল্প জায়গায় আপনারা খুব অল্প পুঁজি বিনিয়োগ করে বসাতে পারেন এবং আপনার নিজস্ব একটি উপার্জনের মাধ্যম হতে পারে এই সমস্ত মেশিনগুলো। এই সমস্ত মেশিনগুলোর যেমন দাম কম, তেমনি জায়গাও লাগে খুব কম, যার সাহায্যে আপনারা সারা বছরই এই মেশিনগুলো থেকে একটি ভালো উপার্জন করতে পারেন। তো চলুন আজকে এই কারখানার দাদার কাছ থেকেই জেনে নিই এই মেশিনগুলো কিভাবে কাজ করে, কত রকমের সাইজের রয়েছে এই মেশিনগুলো। সরাসরি ডেমোও দেখে নেব আমরা মেশিনগুলো কিভাবে অপারেট করা হয়, এবং এই মেশিন সম্বন্ধে A to Z সমস্ত তথ্যই জেনে নেব এই কারখানার দাদার কাছ থেকে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম বিজনেসের ব্যবসার বিভিন্ন আইডিয়া নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা খুব অল্প পুঁজিতে একটি ধান ভাঙা বা গম ভাঙা মেশিন বাড়িতে বসিয়ে একটি ভালো উপার্জন করতে পারেন। হ্যালো বন্ধুরা, কে মেশিনারির তরফ থেকে জীবন ও জীবিকা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। বর্তমানে আপনারা জানেন পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয়েছে, তার সাথে সাথে কিন্তু মানুষের জীবনের মধ্যে অনেক পরিবর্তন এসছে। অনেকেই দেখছেন নতুন নতুন জীবিকার মুখ। তার মধ্যে আপনারা অনেকেই জানেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে ছোট ছোট এই ধরনের গম ভাঙানো মেশিন বসিয়ে আগে মানুষ ব্যবসা করত, লক্ষ লক্ষ মানুষ। আর সেই মানুষরা যখন গম দেওয়া বন্ধ হয়ে গেছিল, তারা কিন্তু কাজগুলো বন্ধ করে দিয়েছিল বা তাদের কিন্তু এই উপার্জনের পথটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু বর্তমানে আবার গম দেওয়া চালু হতে সবাই কিন্তু নতুন করে আবার একটা আশার আলো দেখছে। আর তার সাথে সাথে যারা পুরানো ব্যবসায়ী ছিল তারা কিন্তু নতুন করে একটা আবার ব্যবসার সুযোগ পাচ্ছেন। তার সাথে সাথে যারা নতুন করে এই ব্যবসা যুক্ত হতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপযোগী হবে। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা ভালো একটা ব্যবসার আইডিয়া পাবেন। মাত্র মোবাইল যে দামে আপনারা কেনেন সেই ধরনের অল্প টাকা খরচা করে আপনারা কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন। আমাদের মূলত এই ব্যবসা এই যে গম এবং ধান ভাঙানোর ব্যবসা, যে সমস্ত চাষিদের নিজস্ব চাষের জমি রয়েছে, নিজেরা চাষের ধান উৎপাদন হয়, তাদের জন্য আমাদের কাছে রয়েছে বিভিন্ন রেঞ্জের ধান ভাঙানো মেশিন, যেগুলো রাইস মিল বলা হয় বা মিনি রাইস হলার বলা হয়। আমাদের কাছে 3 HP থেকে শুরু করে 15 HP পর্যন্ত রাইস মিল রয়েছে। ঘন্টায় 250 কেজি থেকে শুরু করে 700-800 কেজি পর্যন্ত প্রোডাকশনের মেশিন কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে। বাড়িতে বসিয়ে যদি আপনারা চাই ধান ভাঙতে পারেন এবং গম ভাঙতে পারেন, তার সাথে সাথে ধান গম দুটো ভেঙে যদি আপনাদের জীবনের মধ্যে যে প্রয়োজন, যে অর্থের প্রয়োজন, সেটা যদি আপনারা পূরণ করতে পারেন, একমাত্র সম্ভব বাড়িতে বসে এই ধরনের ছোটখাটো মেশিনের দ্বারাই। এই মেশিনগুলো সাধারণত 250 কেজি, 300 কেজি, 350 কেজি প্রতি ঘন্টায় বাড়িতে বসে আপনারা বাড়ির কারেন্টে ভাঙাতে পারবেন। যেখানে আপনি 350 কেজি ঘন্টায় ভাঙাতে পারছেন, দৈনন্দিন 3 টন পর্যন্ত ধান ভাঙিয়ে কিন্তু আপনি একটা ব্যাপক অর্থ উপার্জন করতে পারবেন। এর জন্য আপনার বিশেষ কোনো ইলেকট্রিসিটির কানেকশনেরও প্রয়োজন হয় না, 440 লাইনেরও প্রয়োজন হয় না। আমাদের কাছে এই রাইস মিল বিভিন্ন ধরনের আছে, 3 HP, 4.5 HP, 5 HP, 5.5 HP, এবং এই মেশিন শুধু সিঙ্গেল রাইস মিল রয়েছে, এর সাথে সাথে আমাদের কম্বাইন্ড রাইস মিল। যারা ধানও ভাঙতে চাইছেন এবং গমও ভাঙতে চাইছেন, তাদের কাছে ধান গম ভাঙাবার একসাথে মেশিন রয়েছে। এবং আমাদের কাছে রয়েছে যারা কমার্শিয়াল কানেকশন মানে 440 কানেকশন রয়েছে, তাদের জন্য বড় বড় মেশিন, এই ধরনের ঘন্টায় 500 কেজি 600 কেজি প্রোডাকশনের মেশিন রয়েছে। এবং যে সমস্ত বন্ধুদের কাছে ইলেকট্রিসিটির প্রবলেম রয়েছে, তাদের কাছে কিন্তু রয়েছে ধান ভাঙানোর মেশিন, সেটাও আবার ডিজেল ইঞ্জিনের দ্বারা। মানে আপনাদের ওখানে যদি ইলেকট্রিসিটির কাট অফের প্রবলেম থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকে, ভোল্টেজের ইস্যু থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ইঞ্জিন চালিত রাইস মিল কিন্তু আপনি নিতে পারেন। এই ইঞ্জিন চালিত রাইস মিলের জন্য আপনার কারেন্টের কোনো প্রয়োজন নয়। আপনি এতে চাকা লাগিয়ে বা এটা ট্রলির উপরে তুলে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেও কিন্তু ধান হচ্ছে। আমাদের 440 কানেকশনের 10 HP রাইস মিল, এটাকেও 15 HP দিয়েও চালাতে পারে। ঘন্টাতে আমরা তো বলি 600 কেজি, কিন্তু আমাদের কাস্টমাররা বলে 800 থেকে 1000 কেজি পর্যন্ত প্রোডাকশন পায়। এবং কাঁচের মধ্যে একদম পরিষ্কার ঝাঁ চকচকে চাল, কিন্তু একবারে এক ছাঁটায় একদম পরিষ্কার পালিশ করা চাল পাবেন এবং অন্য দিক থেকে পুরো বেরিয়ে যাবে। তো যে সমস্ত বন্ধুদের হেভি প্রোডাকশন লাগবে, যাদের এরিয়াতে ধানের চাষ অনেক রয়েছে, অনেক কাস্টমারের চাপ থাকে, রাত জেগে যারা ধান ভাঙানোর মেশিনের কাজ করে, তারা কিন্তু এই ধরনের মেশিন নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন। তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে ধান এবং গম ভাঙিয়ে দেখাবো কত সহজভাবে এই ব্যবসাটা করা সম্ভব এবং প্রত্যেক দিন 1000-2000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। আজকে আমি এখন দেখাবো স্পেশাল আমাদের একটা মেশিন রয়েছে, যেটা হচ্ছে কে মেশিনারিজ, আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ। এতে সাধারণত আমরা গমের আটা, চালের আটা, ভুট্টার আটা, বেসন, ছাতু, এই ধরনের জিনিস কিন্তু আমরা পাউডার করতে পারি বা এই ধরনের জিনিস বানাতে পারি। আমাদের কাছে রয়েছে এটা 3 HP। আমাদের কাছে 1 HP থেকে 30 HP পর্যন্ত পালভারাইজার পাওয়া যায়।
1 এইচপি থেকে 30 এইচপি। মানে ধরুন আপনি বাড়িতে ডোমেস্টিক কাজের জন্য নিতে চাইছেন, আমাদের কাছে 1 এইচপি আছে, সেইগুলো খুব কম পয়সার মধ্যে 12,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। 1 এইচপি মেশিন আপনারা বাড়িতে বসে আপনাদের নিজের বাড়ির প্রয়োজনটা মেটাতে পারবেন। এবার কমার্শিয়ালি যদি আপনি মনে করেন যারা রেশনে গম পাচ্ছে, সেই গম ভাঙানোর কাজ করবেন, ঘন্টায় প্রতি কেজি 8 টাকা বা 10 টাকা করে চার্জ করবেন, তাহলে কিন্তু আপনি 2 এইচপি থেকে শুরু করে আমাদের কাছে 30 এইচপি পর্যন্ত মেশিন নিতে পারেন। আমরা একটা স্ট্যান্ডার্ড মেশিন যেগুলো বেশি চলে মার্কেটে 3 এইচপি। 3 এইচপি আমাদের কাছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সিঙ্গেল চেম্বারের রয়েছে, ডবল চেম্বারের রয়েছে, 4 ব্লেডের রয়েছে, 8 ব্লেডের রয়েছে, 10 ব্লেডের রয়েছে, 6 ব্লেডের রয়েছে, বিভিন্ন রকম রেঞ্জের রয়েছে। আমাদের কাছে কম্প্যাক্ট বডি আছে, মিডিয়াম বডি রয়েছে, জাম্বু বডি রয়েছে, বিভিন্ন সাইজের এবং মোটরের বিভিন্ন ক্যাপাসিটির মেশিন রয়েছে। প্রথমত আমরা আমাদের কাছে একটা খুবই ভালো একটা মডেল, রিজনেবল প্রাইস এবং খুব ভালো কোয়ালিটি এই ধরনের মেশিন আমাদের প্রিমিয়াম মেশিন বলি। এই প্রিমিয়াম মেশিনে দেখতে পাচ্ছেন এই সামনে 6টা ব্লেড, পিছন দিকে 4টে ব্লেড, 10টা ব্লেড, এখানে সামনে একটা চেম্বার, পিছনে একটা চেম্বার। এতে কি হয়, প্রোডাকশন বেশি হয়, আটা তুলনামূলক ঠান্ডা বের হয় এবং এর প্রিমিয়াম কোয়ালিটি, এই প্রিমিয়াম কোয়ালিটি হওয়ার কারণে পুরো এসএস এর তৈরি, তাই জন্য এটা লংজিভিটি অনেক বেশি। একটা মেশিন কিনলে আপনি 8-10 বছর নিয়ে এখন ব্যবসা করতে পারবেন। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের যে গমের আটা তৈরি হয়, এটা ম্যাক্সিমাম যে একই 3 এইচপি আপনি যদি মার্কেটে কিনতে যান দেখবেন অনেক কম প্রোডাকশন হয়। আমাদের এই মেশিনগুলোতে কিন্তু প্রোডাকশন তুলনামূলক বেশি। আর আমাদের সব থেকে স্পেশাল যে ব্যাপারটা হচ্ছে, আমাদের সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে এই মেশিনে আমাদের যে বিটার রয়েছে, এই যে দাঁত রয়েছে, এগুলো সব স্টিল কাস্টিং এর আছে। মানে এই দাঁতগুলো, এই বিটার দাঁতগুলো বলুন, এই বিটারগুলো এগুলো স্টিল কাস্টিং এর। এবং আমাদের পালভালাইজারের যে সমস্ত রেঞ্জ রয়েছে, বিশেষ করে এই ধরনের পালভালাইজার গুলো আমরা যে বিটার বলুন, চেম্বার বলুন, দাঁত, এইগুলো সব 1 বছরের গ্যারেন্টি দিই। 1 বছরের মধ্যে কিছু হয়ে গেলে, ভেঙে গেলে, তার জন্য আমরা পিস টু পিস রিপ্লেসমেন্ট আপনাকে দেবো। আপনাকে এসে অপেক্ষা করতে হবে না, সার্ভিসে দিয়ে যেতে হবে না, আপনি ভাঙা জিনিস নিয়ে আসবেন, পিস টু পিস রিপ্লেসমেন্ট আমরা দেবো। তার সাথে সাথে থাকছে আমাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আপনার মোটর যদি পুড়ে যায়, সেক্ষেত্রে আপনি মোটর খুলে নিয়ে চলে আসবেন, পিস টু পিস রিপ্লেসমেন্ট হয়ে যাবে। তারপরেও যদি আপনি চাই, আপনার বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে, আপনি সার্ভিস করতে পারছেন না, আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রবলেম সলিউশন হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মেশিনকে আপনার বাড়িতে গিয়ে সার্ভিস করিয়ে দেবো। তার মানে ডোর টু ডোর সার্ভিসও কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে, যদিও সেটা চার্জেবল, বাট এই সার্ভিসটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো বন্ধুরা আসুন, মেশিন সম্পর্কে কম বেশি বললাম। যারা এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন, দৈনিক যদি তারা 200 কেজিও গম ভাঙায়, তাহলেও কিন্তু একটা ব্যাপক টাকা সে ইনকাম করতে পারে। 200 কেজি গম ভাঙানো মানে 8 টাকা করেও যদি চার্জ হয়, সেখানে 1600 টাকা, 300 টাকা আমি ধরছি কারেন্ট খরচা যদি আপনি বাদ দেন বা মেশিনের মেনটেন্যান্স খরচা বাদ দেন, তাও আপনার 1300-1400 টাকা, 1500 টাকা অনায়াসে কিন্তু ইনকাম করতে পারে। তো আসুন, এই মেশিনটাকে আমরা চালিয়ে গম ভাঙিয়ে দেখাই। এখান থেকে একদম ফাইন, আপনি যতটাই ফাইন পাউডার চাইবেন ততটাই ফাইন। তার কারণ হচ্ছে এখানটাতে 0, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বিভিন্ন রেঞ্জের জালি থাকে। একটা মেশিনে 6 থেকে 7টা জালি দেওয়া হয়। তো এই যেমনটি আপনি ফাইন চাইবেন পাউডার বা যেমন ফাইন আটা আপনি চাইবেন, সেই আটা কিন্তু আপনি এই মেশিনেই পাবেন। আমরা লাইভ আপনাকে ডেমো করে দেখাবো যে এই মেশিন চালানো কত সহজ এবং এই মেশিন থেকে কিভাবে গম ভাঙানো যায়। এর জন্য বিশেষ কোনো ট্রেনিং এর প্রয়োজন হয় না। যে কোনো বাড়িতে মোটামুটি টিনের ছেলেমেয়েরা, বয়স্ক ব্যক্তিরা, বাড়ির মহিলারা, বিশেষ করে একটা পরিবারের ছেলেরা বাইরে ইনকাম করতে যায়, কিন্তু সাফিসিয়েন্ট ইনকাম না হওয়ার কারণে ফ্যামিলি সাপোর্টের প্রয়োজন হয়। এই ধরনের ছোট্ট একটা মেশিন বসিয়ে কিন্তু বাড়ির মহিলারাও বাড়িতে বসে, বা একটা ছোট দোকানদার, পাড়ার মোড়ে, রাস্তার মোড়ে কোথায় একটা দোকান রয়েছে, সেই দোকানের সামনেই কিন্তু এই 2 ফুট বাই 2 ফুট একটা ছোট্ট জায়গায় কিন্তু একটা মেশিন বসিয়ে সে অনায়াসে দৈনন্দিন একটা ভালো রকম টাকা উপার্জন করতে পারেন। আমরা এখন মেশিনটা এবার ডেমনস্ট্রেশন করে দেখাবো। দেখুন কিভাবে এই মেশিনটা আমরা অপারেট করছি। নর্মালি আমরা এই ধরনের জালি হয়, স্টিলেরও জালি থাকে, তো যত ঘন নেবেন এরকম ঘন জালি থাকে। আমরা একটা ঘন জালি দিয়ে দেখাচ্ছি। এইভাবে আপনারা চেম্বারের মধ্যে আপনারা জালিটা ঢুকিয়ে দিলেন, এইভাবে আপনার চেম্বারটা এঁটে দিলেন। চালানো খুবই সহজ। হ্যাঁ, আমাদের কাছে এই মেশিনে কিন্তু খুব ভালো কোয়ালিটির স্টার্টার দেওয়া থাকে। স্টার্টারে কি হয়, আপনাদের এখানটাতে ভোল্টেজ শো করে এবং এখানটাতে অ্যাম্পিয়ার শো করে। এখানে স্টার্ট অ্যান্ড স্টপ বাটনও রয়েছে এবং এর সাথে সাথে এর মধ্যে এই যে মেশিনের মধ্যে যদি ওভারলোড হয়, মানে ধরুন কোনো কারণে ভুলবশত গম আপনি বেশি ছেড়ে দিয়েছেন, বেশি লোড পড়ে গেছে, সেক্ষেত্রে মোটর পুড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু এই যে অটো ট্রিপার দেওয়া রয়েছে, এই যে এমসিবি, এটা এমসিবিরও কাজ করে। যদি মোটরের মধ্যে কোনো রকম এক্সট্রা লোড আসে, অটোমেটিক কিন্তু এটা মোটরটাকে অফ করে দেবে, এটা সুইচ অটো কাট হয়ে যাবে। তো এই ধরনের সেফটি ফাংশন বা ফিচার্স কিন্তু আমাদের এই মেশিনের মধ্যে রয়েছে। তো এখন আমরা শুধু ইলেকট্রিকের কানেকশন কিন্তু এর মধ্যে দিয়েছি। তা আমরা কি করব, মেশিনটাকে জাস্ট এখানটাতে পুশ করে অন করব। তার আগে আমরা দেখে নেবো আমাদের এই হলার যে এই হপার আছে, হপারটা বন্ধ আছে কিনা। আমাদের হপারটা বন্ধ, এটা ওপেন আর ক্লোজের কিন্তু গেট রয়েছে। তো সেই ক্ষেত্রে এটা আমরা ক্লোজ করে রাখলাম। মেশিন আমরা কি করব, এখন বাটন অন করব।
মেশিন অন হয়ে গেছে। দেখুন এখানটাতে অ্যাম্পিয়ার দেখাচ্ছে, যেহেতু খালি মেশিন চলছে সেরকম কোনো লোড নেই, অ্যাম্পিয়ার দেখাচ্ছে এটা। এবার আমরা যখন মেশিনেতে গম ঢালবো, গম ঢালার পর আস্তে আস্তে লোডটা বাড়তে থাকবে। তো আমাদের কাছে কিছু অল্প গম আছে, আমরা এই গমকে আমরা এটাকেও, এর ভিতরে একটা গেট আছে, সেই গেটটাকেও বন্ধ রাখলাম। আমরা কিন্তু এবার গম ঢাললাম এর মধ্যে অল্প, আমরা জাস্ট টেস্ট করে দেখাবো। তারপরে আমরা এইখানটাতে এই লকটা খুলে দেবো। লকটা খুলে দেওয়ার পরে চেম্বারের মুখ পর্যন্ত আমাদের কাছে গম চলে গেছে। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে রেগুলেটর দিয়ে আমরা কন্ট্রোল করব, ভিতরে চেম্বারের মধ্যে গম ঢোকাবো। গম অলরেডি ভিতরে ঢুকতে আরম্ভ করেছে এবং আটা তৈরি হতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে লোডটা দেখুন বাড়ছে। আমরা যত গমের স্পোর্ট ছাড়বো আস্তে আস্তে লোড বাড়তে থাকবে। আমরা মোটামুটি 15 পর্যন্ত লোড দিয়ে এই মেশিনকে চালাতে পারবো, যাতে করে আমরা ম্যাক্সিমাম আউটপুট পাই। অলরেডি এর মধ্যে আটা তৈরি হতে আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে, আমরা জাস্ট এগুলো ভাঙানো হচ্ছে। দেখুন গম ভিতরে অল্প অল্প করে যাচ্ছে। তো অলরেডি গম আমাদের শেষ হয়ে গেছে, দেখতেই পেলেন। কয়েক মুহূর্তের মধ্যে আমাদের গম কিন্তু ভেঙে কত সুন্দর আটা বেরিয়েছে। চেম্বারের মধ্যে যেটুকু গম আছে ওটা ভালো করে ভাঙানো হয়ে গেলে আমাদের আওয়াজ চেঞ্জ হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে ওর মধ্যে আর কিছু নেই। সাউন্ড আস্তে আস্তে কমতে থাকছে এবং আমাদের যে অ্যাম্পিয়ার লোড দেখুন ধীরে ধীরে কমতে থাকছে। মানে চেম্বারের মধ্যে থেকে যখন গম খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে লোড কমে যেতে থাকছে। তো অলরেডি আমরা বুঝতে পারছি আর সেরকম চেম্বারেতে কিছু নেই, আমরা মেশিন বন্ধ করে দিচ্ছি। আমরা এবার দেখব কিভাবে কত সুন্দর আটা বেরিয়েছে। দেখুন মানে কোনো আটা উড়বে বা জায়গা নোংরা হবে এমন কোনো জায়গা নেই, তার কারণ হচ্ছে আমরা এই শোরুমের ভিতরে দেখাচ্ছি এবং পাঁচটা সবটা কতটা ক্লিয়ার আছে, আটাটা কতটা ভালো কোয়ালিটির, একদম ফ্রেশ আটা। সাধারণত যে চাক্কিতে আমরা আটা দেখি না, সেই চাক্কির আটাতে কি হয়, এক্সট্রা যে অ্যাকচুয়ালি গমের সব থেকে বেশি প্রোটিন বা গমের যেটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গমের ছিলকাটা, সেই গমের গায়ের খোসাটা, সেই গমের গায়ের খোসাটা যদি ব্রাউন লেয়ারটা যদি উঠে যায়, তাহলে তো তার মধ্যে থেকে কি বলবো সব থেকে বেশি শক্তিশালী যে প্রোটিনটা উপকারী জিনিসটা সেটা তো চলেই গেল। আর আমাদের যেটা বড় চাক্কি মেশিনে কি হয়, গম ভাঙানোর পরে তাকে আবার ছাঁকুনি দিয়ে ছেঁকে সেটা বার করে দিতে হয়। তো সেইটা কি হয়, আমাদের এই মেশিনে কমপ্লিটলি ছেঁকে বেরোয়, যেহেতু এতে জালি লাগানো আছে, ছাঁকুনি লাগানো আছে, এটা ছেঁকেই বেরোয়। এই আটাকে ছাঁকলে আর কিছু থাকবে না, মানে কিছু পাবেন না। তো এর প্রোটিনের পার্সেন্টেজটা কিন্তু খুবই ভালো। তার মানে এই গমের যা পুষ্টি রয়েছে সেই পুষ্টির গুণাগুণটা কিন্তু এই আটাতেই থাকবে, যেটা আপনার চাক্কি মেশিনে কিন্তু সেই পুষ্টির গুণাগুণ থাকে না। তার কারণ হচ্ছে আমরা সেখান থেকে আবার ফাইবারটাকে চেলে বার করে দিই। তো সেই ফাইবারটাই আমাদের মেন ইম্পর্টেন্ট। আর এখানে ফাইবারটাকে একদম পাউডার করে দেওয়া হয় এবং এটা অতি সহজে হজমও হয়ে যায়। তো আমাদের এই যে রাইস মিল রয়েছে, এটা সিঙ্গেল রাইস মিল। এই সিঙ্গেল রাইস মিলে মোটামুটি ঘন্টায় 350 কেজি প্রোডাকশন হয়। 350 কেজি মানে আপনি যদি দৈনিক এই মেশিনটাকে 10 ঘন্টা চালাতে পারেন তো প্রায় 3 থেকে 3.5 টন, আমি 8 ঘন্টাও বলছি যদি আপনি চালান, সেক্ষেত্রে প্রায় 3000 কেজির কাছাকাছি আপনি কিন্তু ধান ভাঙাতে পারবেন। এবার একটা ধান ভাঙানোর চার্জেস আপনারা জানেন, আপনাদের গ্রামে ধান ভাঙানোর চার্জ কত, সেই হিসেবে 3000 কেজি। এবার আপনার এটা প্রতি কেজিতে 10 পয়সা করে আপনার এর যে মেনটেনেন্স মানে জালির যে খরচ এবং যা ইলেকট্রিসিটি 10 পয়সা করে ম্যাক্সিমাম। এবার আপনি ভাবুন যে 10 পয়সা আপনার খরচা আর আপনি ধরুন 1 টাকা করে প্রতি কেজি ভাঙাতে নিচ্ছেন, 90% প্রফিট আছে কিন্তু এই ব্যবসাতে। তো আমরা এই মেশিনটা এখন ডেমো করে দেখাবো। এই মেশিনেই 350 কেজি ঘন্টায় প্রোডাকশন হয়। এবার এই মেশিনটা চালাতে গেলে কি করতে হয়, সিম্পলি এটা প্লাগ করা আছে, আপনার কারেন্ট দেওয়া আছে, সিঙ্গেল ফেজের কারেন্ট, এবং আমাদের এই হপার রয়েছে, হপারটাকে আমরা এখন ক্লোজ করে রেখেছি। এখানটাতে যদি আপনারা জুম করে দেখান, এটা হপারটা ক্লোজ করে রেখেছি। আমার হাতে রয়েছে ধান, ঠিক আছে, আমরা এই সিদ্ধ ধান কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। আমরা সিদ্ধ ধান ঢেলে দিলাম। এবার কি করতে হবে, আমাদের এখানটাতে আছে এমসিবি বা সুইচ, আমরা এই সুইচটা সিম্পলি অন করব। সুইচটা অন করার পরে আমরা কি করব,
এখান থেকে আস্তে আস্তে ধানটা ছাড়বো। এই দিক থেকে যে কুঁড়োটা বেরিয়েছে, এই কুঁড়োটা কিন্তু গবাদি পশু খাবার জন্য বা মুরগি হাঁসকে খাবার জন্য উপযোগী। চাইলে কিন্তু এগুলো কিন্তু আপনারা এগুলো বিক্রি করতে পারবেন, এ থেকেও কিন্তু পয়সা কামাতে পারবেন। যদি ভাঙানি হয় কাস্টমাররা পছন্দ করবে, তার কারণ এগুলো ব্যবহার উপযুক্ত। এবং চাল যেটা আছে, চাল একদম ক্লিন কাঁচের মতো পরিষ্কার, কোনো কুড়ো যেমন এখানে আপনার আসবে না না। কুড়ো আসবে না। আর যেমন চালের ধানের কোয়ালিটি হবে তেমন চাল হবে। আপনি এতে আপনি গোবিন্দভোগ বলুন, মিনিকেট বলুন, যত সরু সরু স্বর্ণ ধান বলুন, সব রকমের ধানই কিন্তু এখানে সুন্দরভাবে ভাঙানো যাবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমরা গম কিভাবে ভাঙালাম এবং আমাদের ধানগুলো কিভাবে ভাঙালাম। এই ধান ভাঙানো মেশিন কিন্তু লোক বসিয়ে বাড়িতে ব্যাপক টাকা উপার্জন করতে পারে। এবং এই গম ভাঙানো মেশিনটা কম্পালসারি, যখন গম প্রত্যেকটা বাড়িতে আসবে তাদেরকে ভাঙিয়েই খেতে হবে, গমটা বাড়িতে ভাঙানো যাবে না। তার জন্য কিন্তু এই ধরনের মেশিন বা এই ধরনের মিলিং সেন্টার যেখান থেকে ধান বা গম ভাঙানো হয়, এটাও প্রয়োজন আছে। তো আপনারা চাইলে কিন্তু এখনই শুরু করতে পারেন। অনেকেই চিন্তা ভাবনা করছেন, যারা চিন্তা ভাবনা করছেন তারাও আসুন, যারা ভাবছেন নতুন কিছু করব তারাও আমাদের কাছে আসুন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের কোম্পানির ঠিকানা হচ্ছে, নাম হচ্ছে কে মেশিনারিজ। আমাদের ঠিকানা হচ্ছে কুলগাছিয়া, যেটা হাওড়া জেলার কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছেই। রেল স্টেশন থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। স্টেট ব্যাংকের অপোজিটে, SBI ব্যাংকের অপোজিটে আমাদের শোরুম। আর যে সমস্ত বন্ধুরা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন, মেদিনীপুর, খড়গপুর, মেছেদা, পাঁশকুড়া যে কোনো লোকাল ধরে কিন্তু আপনারা কুলগাছিয়া নেমে হাঁটা পথ 3 মিনিট আপনারা অনায়াসে হেঁটে আসতে পারেন। এবং ধর্মতলার দিক থেকে বাস ধরেও কিন্তু কুলগাছিতে নেমে আপনারা হেঁটে আসতে পারেন। এবং মেদিনীপুরের সাইড থেকে যারা আসতে চাইছেন, ওই দিক থেকে এলেও আপনারা কুলগাছিতে বাসে বা ট্রেনে নেমে অনায়াসে হেঁটে চলে আসতে পারেন। যে সমস্ত বন্ধুরা চাইছেন যে মেশিন আপনারা এসে দেখে নিতে পারবেন না, দূর থেকে, যেমন আসাম থেকে, ত্রিপুরা থেকে, মেঘালয়, মিজোরাম বিভিন্ন এরিয়া থেকে বা আরো অন্যান্য ইন্ডিয়ার পার্ট থেকে দেখছেন, যাদের পক্ষে আসা সম্ভব না, তারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু ডেমোস্ট্রেশন দেখতে পারেন, মেশিন দেখতে পারেন, দেখে মেশিন বুক করতে পারেন। একটা টোকেন অ্যামাউন্ট জমা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু মেশিন আপনারা নিতে পারেন। তো এই প্রত্যেকটা মেশিনে আমরা ওয়ারেন্টি দিই, সার্ভিস দিই। স্পেয়ার পার্টসের জন্য আপনাকে বাড়িতে যেতে হয় না, কোথাও বাড়ি থেকে দোকানে আসতে হয় না, বাড়ি পর্যন্ত আমাদের স্পেয়ার পার্টস দেওয়া হয়। ধরুন আপনি ধান মেশিন কিনলেন, ধান ভাঙানো মেশিন কিনলেন, সেখানটাতে বাটাম, জালি, এগুলো রেগুলার কনজিউমেবল যে আইটেমগুলো রয়েছে সেটার জন্য আপনাকে বাড়ি থেকে আসতে হয় না। ধরুন কোনো মহিলা মেশিন চালাচ্ছে, তার হাজবেন্ড অন্য জায়গায় কাজ করে, সেক্ষেত্রে মহিলার পক্ষে একটা জায়গা থেকে অন্য জায়গায় এসে মেশিনের স্পেয়ার পার্টস কিনতে আসা খুবই টাফ। সেক্ষেত্রে শুধু আমাদেরকে কল করে বলে দিলেই কিন্তু স্পেয়ার পার্টস রিলেটেড সমস্ত জিনিস, এমনকি একটা নাট বল্টুও যদি দরকার হয়, একটা যদি বেল্টও যদি দরকার হয়, আপনি কিন্তু অর্ডার দিতে পারেন। সে আমরা অর্ডার অনুযায়ী আপনার বাড়িতে মাল পৌঁছে দেবো। তো ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিজনেসের আইডিয়া নিয়ে আবার দেখা হবে।